নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন পুষ্পস বাঙাল হেসেল। তো আজকে আপনাদের একটা খুব অভিনব রান্না দেখাবো। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, লোটে লতির মাখামাখি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লতি লোটের মাখামাখি। তো চলুন, সেই জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। এখানে কিছু উপকরণ রেখেছি। এটা হচ্ছে গোটা শুকনো লঙ্কা, আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে সঙ্গে 1 ইঞ্চি মতন আদা, একটা বড় সাইজের রসুন দিয়ে শুকনো লঙ্কাটাকে পেস্ট করেছি। গরম জলে ভেজানোর কারণে পুরো শিলে বাটার মতন পেস্টটা হবে। আর এটা রয়েছে লবণ, একটা লম্বা লম্বা টুকরো করে দেখুন টমেটো কেটে রেখেছি, ধনে পাতা কুচি, হলুদ, সর্ষের তেল আর কালো জিরে আর পেঁয়াজ। এখানে রয়েছে লতি আর লোটে মাছ। তো চলুন মাখামাখি করে দেখাই আপনাদের। আবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ এইভাবে হাতে কচলে ছাড়িয়ে দেবো। আমি কিন্তু পেঁয়াজটা খুব মিহি করে কোচাইনি, একটু মোটা মোটা রেখেছি। পুরো পেঁয়াজটা আমি দিয়ে দেবো, হাতের সাহায্যে এটাকে বেশ সুন্দর করে ছাড়িয়ে নেব। তারপর দেব পরিমাণ মতন হলুদ, তারপর দেব পরিমাণ মতন লবণ। এবার দেব সেই পেস্টটা, শুকনো লঙ্কা, রসুন আর আদা। আমি কিন্তু এখানে কোনো জিরে ধনের ব্যবহার করিনি। এবার এটাকে ভালো করে মেখে নেব। এই নামকরণটা আমি করেছি। দেখুন কি সুন্দর করে মাখিয়েছি। আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে, তো আমি সামান্য লবণ দিয়ে দেবো, কেননা লোটে মাছ বসানোর পর তো বেশি নাড়া যায় না, সেই জন্য। এই অবস্থায় আমি অর্ধেকটা ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো, আর কিছুটা ধনেপাতা আমি রেখে দেবো, আর অর্ধেকটা টমেটো আমি এর মধ্যে দিয়ে দেবো। আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এই অবস্থায় বেশ খানিকটা সর্ষের তেল আমি অ্যাড করব, কাঁচা সর্ষের তেল দিলাম এটা। আর এই রান্নাটা সর্ষের তেলেই করবেন। এবার মেন উপকরণ যেটা, লোটে মাছ। দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি, এতে কিন্তু কিছু মাখাইনি। এবার সেই মাছটাকে আমি ঢেলে দেবো। মাছটাকে খুব সুন্দর করে মাখাবো। এখনই দেখে মনে হচ্ছে দেখুন রান্না হয়ে গেছে। এই অবস্থায় আমি লতিটাকে অল্প লবণ দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছিলাম, সেই ভাপানো লতিটা হালকা হাতে আমি এর সাথে মাখিয়ে নেব। পুরোটাই মেখে মেখে রান্না হচ্ছে বলে এর নাম দিয়েছি লতি লোটের মাখামাখি। দেখুন কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই রান্না হয়ে গেছে একদম। এদিকে দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে, এটা আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকে কড়ার চারিদিকে সুন্দরভাবে লাগিয়ে নেব। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এটা আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দেবো। এবার আমি সেই মাখানো মাছটা পুরো মশলা সমেত এর উপর দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে আমি এটাকে নাড়িয়ে দেবো। মশলা তেলটার সাথে 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 দিতে হবে, তাহলে আর ভাঙবে না। দেখুন একটু কুক হওয়ার পর যদি দিতাম তাহলে এটা ভেঙে যেত, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে দিয়েছি। কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন। মাছগুলো একটাও ভাঙবে না, পুরো গোটা গোটা থাকবে, লতিগুলোও গোটা গোটা থাকবে। দেখুন এই যে আমার বাটি ধোয়া জলটা আমি ঠিক এর সাইড থেকে আস্তে আস্তে ঘুরিয়ে দিয়ে দেবো, যেন ওটা লেগে না যায়। আর কিছুটা উপরেও দিয়ে দেবো। এবার আমি এটাকে নাড়বো না। এর ওপর দিয়ে আমি কিছুটা টমেটো যে রেখে দিয়েছিলাম সেটাকে আমি এবার দিয়ে দেবো। এবার লো টু মিডিয়ামে 10 মিনিটের জন্য এটা আমি ভালোভাবে ঢাকা দিয়ে রাখবো। তো চলুন 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখি কেমন হয়েছে। দেখুন এই যে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, মানে আমার লতি মাছ কুক হয়ে গেছে আর পুরো রেডি রান্নাটা পরিবেশনের জন্য। 1 পিস মাছও কিন্তু আমার ভাঙেনি, আর প্রতিটা লতিও দেখুন গোটা গোটা রয়েছে। এই অবস্থায় আমি ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। দেখুন আমাদের রান্না একদম রেডি পরিবেশনের জন্য। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের ভিডিও। নমস্কার।